গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আজকের এখন প্রায় ঘড়িতে বাজে 3:23 তো আজকের আমরা এক নতুন সিরিজ নিয়ে আমরা বেরোচ্ছি। তো আমরা প্রায় রেডি এখন, অনেকক্ষণ আগেই আমরা উঠেছি। আজকের অনেক দিন বাদে একটা ভিডিও আসছে এবং আসবে, একটা পুরো সিরিজ আসতে চলেছে। অ্যাকচুয়ালি আমরা একটা বড় ট্রিপ প্ল্যান করে বেরোচ্ছি আজকের। তো মনাকে একবার দেখাচ্ছি, মনা পুরো রেডি, আমরাও প্রায় পুরো রেডি বলতে গেলে। আর জাস্ট এবার লাগেজগুলো প্যাকিং করব আর বেরিয়ে যাবো, মানে সেট করবো আর বেরিয়ে যাবো। আর সেরকম কোনো কাজ নেই। দেখা হচ্ছে পুরো মোটর ব্লগিং সেট হবে, আর কিছুটা কাজ এখনও বাকি আছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাদের। দেখা হচ্ছে পুরো মোটর ব্লগিং সেট হবে। তো আমরা পুরো গিয়ার আপ করে রেডি, দেখতেই পাচ্ছ। এবার জাস্ট বেরোবো আর পুরো মোটর ব্লগিং সেট হবে। তোমার সাথে কথা হচ্ছে। দুর্দান্ত একটা সিরিজ আসতে চলেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো সিরিজটা। আর চলো বেরোনো যাক। জয় মা, জয় মা। তো আমরা বাবা বাড়ি থেকে যাত্রা শুরু করে দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখতে থাকো পুরো ভিডিওটা। জয় বাবা বাসুদেব, রক্ষা করো, সাবধানে যেন যেতে পারি। জয় মা, সাবধানে আসতে পারি, সুস্থভাবে যেতে পারি, সুস্থভাবে আসতে পারি। ট্রিপটা খুব ভালো করে হোক। জয় মা। পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু বাদে কথা বলছি। পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছি আমরা দুজনে, আর একটু বাদে কথা বলছি। প্রচণ্ড গরম লাগছে, একটু হাওয়া খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে দেখতে আমরা বাইপাস কানেক্ট করে নিলাম। এখন প্রায় ঘড়িতে বাজে 5টা। বাড়ি থেকে বেরোতে এমনি লেট হয়ে গেছে, তারপর প্রচণ্ড গরম, যার জন্য ঘেমে নিয়ে পুরো একেকার। আর আমাদের ওদিকে আস্তে তো আমাদের রাস্তায় কিছু দেখানোর নেই, তখন অন্ধকারও ছিল, যার জন্য ভাবলাম যে বাইপাসটা কানেক্ট করে তোমাদের সাথে আবার কথা বলবো। অনেক দিন বাদে অ্যাকচুয়ালি তোমাদের সাথে নতুন সিরিজ নিয়ে আসছি, এবং আশা করি সিরিজটা দেখে খুব ভালো লাগবে তোমাদের। তো সামনেই যেমন দেখতে পাচ্ছ পাটুলি ক্রস করে আমরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাব। তো দেখতেই পাচ্ছ যেমন সামনে সকাল হয়ে গেছে। আমরা মা উড়ালপুলে এখন উঠেছি। এটা এসি বোস রোডের মানে কানেক্টার থেকে আমাদের এটা কানেক্ট করালো, ফ্লাইওভার থেকে। কিন্তু আমাদের বাইপাস থেকে, মানে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে কিন্তু আমরা কানেক্ট করতে পারিনি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মাউরালপুল ধরে সোজা দ্বিতীয় হুগলি সেতু হয়ে ডানকুনি হয়ে বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ হয়ে তারপর কিন্তু আমরা আজকে যেতে চলেছি মুজাফফরপুর। এটা আমাদের সব থেকে ইন্টারেস্টিং একটা রাইড হতে চলেছে, বিকজ আমাদের জীবনের দুজনের ক্ষেত্রে জীবনের প্রথম ইন্টারন্যাশনাল রাইড এটা। অনেক দিন, অনেক পরিকল্পনা, অনেক কিছু করার পর আমরা এই রাইডটায় বেরোতে পেরেছি বা পারছি। কারণ মাঝখানে অনেক কিছু সিচুয়েশান এসেছিলো যেগুলোর জন্য এই রাইডটা ক্যান্সেল করতে হয়েছিল, হবে কি হবে না তার জন্য। তারপরে হচ্ছে আবার ফের ঠিক করি আমরা যে না, এই ইন্টারন্যাশনাল রাইডটা বা নেপাল রাইডটা আমরা করব। তো পুরো সিরিজটাই সঙ্গে থাকো, দেখতে থাকো। রুট ম্যাপ সম্বন্ধে একটু বলছি, আজকে কোথায় থাকবো না থাকবো তার সব কিছুই আর কি আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে ভিডিওটা প্রথম থেকে যারা দেখছো একদম শেষ অবধি দেখো, ইনফরমেশান প্রত্যেক কটা পার্টেই তোমরা দেখতে পাবে। আর ভিডিও যদি বড় হয়, প্রথমেই বলে রাখছি, ভিডিও যদি বড় হয়ে যায় লেন্থে, অ্যাকচুয়ালি ইনফরমেশান পুরো দিয়েই ভিডিওটা বানানোর আমার ইচ্ছা থাকে। তাই জন্য যদি বড় হয়ে যায় ভিডিওটা, সেক্ষেত্রে কিন্তু আমি দুটো করে পার্টে ভাগ করে আমি ভিডিওগুলো দেবো। থেকে বেরিয়ে আমরা দ্বিতীয় হুগলি সেতু যদি ধরি, তাহলে এটা আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা পড়ছে। আমাদের বাড়ি থেকে এখনও জার্নি করে ফেলেছি প্রায় 73.2 কিলোমিটার। তো এখন দাঁড়ানো ইচ্ছে নেই, সত্যি ইচ্ছে নেই, কারণ
চা খেলে একটু ভালো হতো, বাট বেরিয়ে যাওয়াটাই মনে হচ্ছে শ্রেয় হবে। আগের ওয়েদারটা দেখলে বুঝতে পারছো কিনা জানি না, তবে এদিকে রোদ্দুর উঠেছে ঠিকই, বাট আগে পুরো কালো হয়ে আছে, একদম পুরো কালো। বুঝতে পারছি না যে সামনে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো পাবো মনে হচ্ছে, মন বলছে একটু দাঁড়াতেই হবে। মনে হয় এত ঘুমোচ্ছে পেছনে বসে বসে না। চলো আর একটু এগোই, তারপরে দাঁড়াবো, অন্তত 100 কিলোমিটার কভার করি, তারপরে দাঁড়াবো গাড়ি নিয়ে। দেখতে আজকের আমাদের দিনের 3 নম্বর টোল প্লাজা আজকে আমরা ক্রস করছি। এটা সম্ভবত পালসিট টোল প্লাজা হবে। আগেরটা ছিল ডানকুনি, তার আগেরটা ছিল হচ্ছে হুগলি, দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর আজকের দিনের টোল প্লাজা। তো এইটা ক্রস করে একটু দাঁড়াবো, কারণ হচ্ছে মনার এত ঘুম পাচ্ছে না, বারবার ঘুমিয়ে পড়ছে এদিক ওদিক, মানে বারবার আমাকে এরকমভাবে ডেকে ডেকে তুলতে হচ্ছে ওকে। আগে দাঁড়িয়ে একটু রেস্ট নিই, ও একটু রেস্ট নিই, চাটা খাক, খেলে একটু শরীরটা ঠিক হবে, হলে তারপর আবার আমরা যাব। এটা হচ্ছে পালসিট টোল প্লাজা। শক্তিগড় থেকে প্রায় খানিকটা আগে আমরা দাঁড়িয়েছি একটু চাটা খাওয়ার জন্য। আর এইখানে আমাদের গাড়িটা আছে, এই মনা। চাটা খেয়ে আবার ফের জার্নিটা আমরা স্টার্ট করব। প্রচণ্ড ঘুম পাচ্ছিল মনার, ওই জন্য দাঁড়িয়ে। কালো হয়ে গেছে আমার, এই যে দেখ এই জায়গাগুলো পুরো কালো হয়ে গেছে। ওগুলো রাস্তার ধুলোর জন্য কালো হয়েছে। আবার চলো জার্নিটা আমরা স্টার্ট করি। এখনও অনেকটা রাস্তা যাওয়া বাকি, এখনও আবার ফের 70-80 কিলোমিটার পরে গিয়ে আবার ফের দাঁড়াবো, একটু টিফিন করতে হবে, টিফিন করে নিয়ে আবার ফের আমরা জার্নিটা স্টার্ট করব। চলো রাস্তায় দেখা হচ্ছে। দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজা আমরা আজকে ক্রস করতে চলেছি। দুর্গাপুর আর এখান থেকে বেশি নয়, 10 কিলোমিটারের মতন বাকি। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গোপালপুর। এই টোলগেটটার নাম দেখি, যদি জানি তার মানে দেখতে পাই তাহলে তোমাদের বলে দেবো। দুর্গাপুর এখান থেকে আর 11 কিলোমিটার বাকি। আমরা প্রায় বাড়ি থেকে 216 কিলোমিটার জার্নি করে ফেলেছি। এখন ঘড়িতে টাইম হয়েছে তোমার 8টা 4। গুগল ম্যাপ অনুযায়ী পাটনা যেতে আমাদের সময় লাগবে দেখাচ্ছে 7 ঘন্টা 45 মিনিট, 422 কিলোমিটার। 3:48 গিয়ে আমরা পাটনা ঢুকবো। দেখছি আমাদের মানে প্ল্যান তো আছে পাটনায় থাকার। প্রায় 650 কিলোমিটারের ওপর রাস্তা আজকে জার্নি করতে হবে পাটনা অবধি। আমরা অ্যাকচুয়ালি এই রাস্তাটা বাছার একটাই কারণ, 3টে রাস্তা আছে, মানে মুজাফফরপুর বলো বা পাটনা যাওয়ার, তো মানে মুজাফফরপুর যাওয়ার আর কি। তার মধ্যে আমি পাটনাটাই চুজ করেছি এই কারণে, কারণ এটা ম্যাক্সিমামটা হাইওয়ে। এখনও পর্যন্ত এই 200 কিলোমিটারের উপর আমি জার্নি করলাম, মানে চকচকে রাস্তা, পুরো বাটারি স্মুথ রাস্তা একদম। রাস্তা এক ফোঁটা কোথাও আমি কোনো পটলস পাইনি। আমরা দুর্গাপুর সিটি এন্টার করে গেলাম। আর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, বেশ বড় হসপিটাল এটা দুর্গাপুর। অনেকটাই চলে এলাম, সামনে ওয়েদার দেখে আবার মনে হচ্ছে ক্যামেরাটা ঢোকাতে হবে। আর অলরেডি বৃষ্টি পড়ছেও, হ্যাঁ মনে হচ্ছে সামনে পুরো বৃষ্টি হচ্ছে। বারবার ক্যামেরা খোলা বন্ধ করা। তো এই হলো চিরকুন্ডা ব্রিজ, আর নিচে হচ্ছে বরাকর নদী, বরাকর রিভার। এত পেছনে বৃষ্টি হচ্ছিল, মানে ক্যামেরাটা খুলে সেই আধ ঘন্টা হয়ে গেছে রেখে দিয়েছিলাম, ভিজেও গেলাম খানিকটা। আর এই বলতে বলতে আমরা ঝাড়খণ্ডে এন্টার করব। বলতে বলতে এই ব্রিজটা টপকানো মানেই আমরা কিন্তু ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম। এখনো পর্যন্ত 6 ঘন্টা 37 মিনিট টাইম দেখাচ্ছে, যেতে আমাদের সময় লাগবে। এদিকে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। চারিদিকে এনভায়রনমেন্টটা খুব সুন্দর, বেশি জল নেই যদিও।
মনে হচ্ছে যেন মানে এখনো পর্যন্ত প্রায় আমরা 290 কিলোমিটার মতন চালিয়ে ফেলেছি বাড়ি থেকে, আর এখনো বাকি 354 কিলোমিটার পাটনা। তো দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই। ঘড়িতে টাইম বলছে 3:49, মোটামুটি 4টের মধ্যে আমরা পৌঁছে যাব। মাইথন ড্যাম ছিল এখান থেকে ডান দিকে, আমরা মাইথন ড্যামকে বাইপাস করে দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। সামনে একটা টোল গেট আসছে, সেই টোল গেটটার কি নাম যদি থাকে আমি অবশ্যই তোমাদের জানাবো। এখান থেকে 3 কিলোমিটার গেলে হচ্ছে চিরকুন্ডা চলে যাচ্ছে। সামনে থেকে গিয়ে বাঁ দিকে ডান দিকে গেলে মাইথন ড্যাম, আর সোজা গেলে হচ্ছে ধানবাদ। আমাদের যেতে হবে সোজা ধানবাদের দিকেই যেতে হবে। ধানবাদ ফেলে তারপর বুদ্ধগয়া, তারপর আমাদের যেতে হবে হচ্ছে পাটনা। তো বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার জার্নি করার পর আমরা ধানবাদের একটা হোটেলে খেতে দাঁড়িয়েছি। একটু প্রায় 310 কিলোমিটারের মতন আমাদের জার্নি হয়ে গেছে। তো আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছি, দেখাচ্ছি একবার এই হোটেল। আমার গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, গাড়িটা কাদা হয়ে আছে, আর আমরা এদিক দিয়ে এসেছিলাম আর যাবো হচ্ছে সোজা এখনো এইদিকে। এখনো পর্যন্ত প্রায় 350 কিলোমিটারের মতন বাকি পাটনা পৌঁছাতে। দেখা যাক, সঙ্গে চলো, একটু খেয়ে নিই। খিদেও পেয়েছে, 10টার মতন বাজে প্রায়। এই 5টায় আমরা বেরিয়েছিলাম, এখন 10টা বাজেনি যদিও, 9:45 মতন বাজে। চলো, পুরি আর এই ছোলার ডাল অর্ডার দিয়েছি, দেখি এলো কিনা। গাড়িটা শুধু দেখো একবার, সেট আপটা হচ্ছে এরকম, পুরো একদম সাদা হয়ে গেছে। এত মানে জলকাদা লেগেছে, পুরো এগুলো সাদা হয়ে গেছে। বাইকের বডি পুরো সাদা হয়ে গেছে। আর যেহেতু ইন্টারন্যাশনাল ট্রিপ, আমাদের ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ আমি কালকে এটা লাগিয়েছি। আর এই মোটামুটি আমার গাড়ির সেট আপ, আশা করি ঠিকই আছে। চলো ভেতরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো আমরা অর্ডার দিয়েছিলাম এই পুরি আর এই ছোলার ডাল, চলে এসছে। আর এখানে পেঁয়াজ আছে, শসা আছে, কাঁচা লঙ্কা আছে। তাই মনা মাকে ভিডিও কল করেছে, ঠিক আছে। আর শুরু করি, অনেকক্ষণ খিদে পেয়েছে। আর মোটর ব্লগিং সেটআপে তোমার সাথে কথা হচ্ছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আবার রাইডের উদ্দেশ্যে বেরোচ্ছি। রেডি হয়ে গেছি আমরা, এই যে এবার আমরা আবার রাইডের উদ্দেশ্যে বেরোচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। আমরা যেখান থেকে মানে ব্রেকফাস্টটা করলাম, সেখান থেকে এই 4 কিলোমিটার 5 কিলোমিটার পরেই হচ্ছে এই জায়গাটা গোবিন্দপুর। এবার এই জায়গাটা থেকে ডান দিকে একটা রাস্তা চলে যায়, যেটা দিয়ে গেলে হচ্ছে ভেতর দিয়ে তোমরা কিন্তু মানে মুজাফফরপুর যাওয়া যেতে পারে বা যাওয়া যায়। এখান থেকেও পুরুলিয়া যাওয়া যায়। আচ্ছা, এখান থেকে বাঁদিকে গেলেও পুরুলিয়া যাওয়া যায়। এখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে এখান থেকে একটা ডান দিকে রাস্তা ঢুকে যায়। ওই সামনের মোড়টা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছিলো, ওইটাই সম্ভবত গেলে তোমরা কিন্তু ওখান দিয়ে মুজাফফরপুর যেতে পারবে। আমরা ওটা নিচ্ছি না, কারণ আমরা মোটামুটি ভালোই আর কি স্পিডে আছি, বা ভালোই টাইমের মধ্যে আমরা এই জায়গাটা ক্রস করছি, যার ফলে আর বেশি নয়, মোটামুটি 322 কিলোমিটারের মতন দেখাচ্ছে পাটনা। 5 ঘন্টা 29 মিনিট, 4:30টার মধ্যে কিন্তু আমরা পাটনা ঢুকে যাব। আমরা যদি 1 ঘন্টা আরও লেটও করি খাওয়া দাওয়ার জন্য, সেক্ষেত্রেও কিন্তু আমরা মোটামুটি 5:30টার মধ্যে পাটনা ঢুকে যাব। ক্যামেরা এতটা আসছে কিনা জানি না, সামনে কিন্তু আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। মানে এই সাইডটা পাহাড়ের রেঞ্জ আছে, এইখান থেকে পুরো একদম মানে পাহাড়ের ভ্যালির একটা মানে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। আর পুরো পাহাড়ি রাস্তা একদম, পুরোই দেখলেই বুঝতে পারবে। জানি না ক্যামেরায় আসে না কতটা, একদম পুরো এরকম ডাউন হয়ে গিয়ে আবার এরকম দারুণ। এরকম রাস্তা হলে, ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী কাজ হলে ভালো লাগে। বারাণসী এখান থেকে 404, দিল্লি 1240, আগ্রা 1040। অনেক রাস্তা। লাদাখ যাওয়ার সময়
1240 কিলোমিটার গাড়ি চালাতে হবে। সামনে ভিউটা দেখো শুধু, সামনের ভিউটা শুধু দেখো। দুর্দান্ত দুর্দান্ত ভিউ। লাগছে দেখো শুধু, পাহাড়ের ওপর মেঘ চলে এসছে, সেই নর্থ বেঙ্গলের মতন পুরো একদম সিন হয়ে গেছে, পাহাড়ে পুরো মেঘ, দারুণ লাগে দারুণ। এইটাই সম্ভবত পরেশনাথ পাহাড় হবে, ঠিক তোপচাচিটা ক্রস করে তারপরে এইরকম বড় পাহাড় এটাই আছে একমাত্র। ওপরে কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ হয়ে গেছে। তো আজকের দিনের আমাদের 5 নম্বর অথবা 6 নম্বর, সম্ভবত 6 নম্বরই টোল প্লাজা হবে এটা, মানে দ্বিতীয় হুগলি সেতুটা ধরলে আমরা আজকে ক্রস করছি। এটা তোপচাচি থেকে প্রায় 15-20 কিলোমিটার বাদে আর কি টোল গেটটা আর কি পড়ছে। অ্যাকচুয়ালি নাম তো লেখা নেই যে বলবো। बिहार के अंदर पड़ रहा है ये जगह? 22 किलोमीटर अभी झारखंड है। 22 किलोमीटर झारखंड। এখানে 99 টাকা 32 পয়সা তেলের লিটার। বিহারে তেলের দাম মানে ঝাড়খণ্ডে তেলের দাম 99 টাকা সামথিং পয়সা। এখান থেকে আমি ওই জন্য ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখনো মোটামুটি 1 টাকার তেল ছিল, বেকার রিক্স নিয়ে কি হবে। আর 22 কিলোমিটার গেলে হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার শেষ, আমরা মনে হয় বিহারে তারপর এন্টার করে যাব। সেক্ষেত্রে বিহারে মনে হয় তেলের দামটা আবার বেশি, ওই জন্য এখান থেকেই তেলটা ভরেই নিলাম। তোমরা যারা আসছো এটা একটু খেয়াল রেখো, ঝাড়খণ্ড থেকে কিন্তু তাহলে তেলটা ভরে নিও। আর তোমাদের আস্তে আস্তে অ্যাটলিস্ট ঝাড়খণ্ডের কাছাকাছি গেলে তেলটা প্রায় অনেকটাই শেষ হয়ে আসবে, ঝাড়খণ্ডে এন্ট্রি করে তারপর কিন্তু তোমরা ভরে নিও। ভারত পেট্রোলিয়াম থেকে আমি যেমন বললাম। এরা আবার কী হয়েছে এরকম করছে কেন? রাস্তাঘাটে খেলা দেখাচ্ছে। যাই হোক, জায়গাটা হচ্ছে চুয়াপাড়ানের জঙ্গল। জঙ্গলটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে, অনেকক্ষণ ধরেই চলছে আমাদের সাথে। তোমাদের সাথে শেয়ার করবো বলেই আর কি ভিডিওটা আবার অন করলাম। সামনে এরকম সুন্দর পাহাড় আর দুপাশে ঘন জঙ্গল, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, অসাধারণ লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর আছে না, মানে না গরম হচ্ছে না, মানে খুব আর কি গরম হচ্ছে না, আবার এমনিও গরম হচ্ছে না, মানে দাঁড়িয়ে থাকলে একটু হয়তো ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এরকম ওয়েদারটা এত সুন্দর, গাড়ি চালিয়ে মজা লাগবে। এখনো পর্যন্ত আমরা প্রায় 477 বা 80 কিলোমিটারের মতন গাড়ি চালিয়ে ফেলেছি বাড়ি থেকে। আর এই একটা ভিউ এরকম আসছে, সামনে পুরো পাহাড়, লাগবে। ঢোকার মুখেই যে একটা রাস্তা ডান দিকে বেঁকে যাচ্ছে, সামনে পুলিশের চেকপোস্ট আছে, ওখানে দেখবে ওখানেই বোর্ড দেওয়া আছে। ওইখান থেকে মানে বাড়ি থেকে ডান দিক দিয়েও কিন্তু তোমরা যেতে পারো মুজাফফরপুর। আমাদের একদম সোজাই যেতে হবে, ডান দিক বাঁ দিকে দুটো রাস্তাই যাচ্ছে, বাট কোনো দিকে না বেঁকে আমরা সোজাই যাবো, কোনো সিগন্যাল টিগন্যাল কিছু নেই, যে যার মতন চলো। আর আমাদের সোজা হচ্ছে দিল্লি রোডটা ধরতে হবে, ডান দিকে হচ্ছে কোডারমা চলে গেল,
আর বাঁদিকে এই সাইডে গেলে হচ্ছে হাজারিবাগ, রাঁচি, জামশেদপুর। এটা হচ্ছে বিহারের ফাল্গু রিভার, তার উপর এই ব্রিজটা, কিন্তু নিচে নদীতে এক ফোঁটা জল নেই, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, বালি পড়ে গেছে, কি অবস্থা। আর ওই দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ওই দূরে, গোপ্রোতে আসবে না। এটা হচ্ছে ফাল্গু রিভার, এর তলা দিয়ে যাচ্ছে, কিন্তু নদীতে এক ফোঁটা জল নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রায় চলে এলাম পাটনা আমরা, 130-34 কিলোমিটার বাকি, 2 ঘন্টা টাইম দেখাচ্ছে, 2.5 ঘন্টা মতন। এই ব্রিজটা টপকে এসেই, মানে যেখানে বললাম ফাল্গু রিভারটা যাচ্ছে, সেটা টপকে এসেই ডান দিকে, মানে ওভার ব্রিজে না উঠে, মানে উড়ালপুলে না উঠে, তো তলা দিয়ে জাস্ট এসে ডান দিকে টার্ন নিতে হবে, হলেই তবে হচ্ছে আমরা গয়া, ঢোবি গয়া পাটনা ন্যাশনাল হাইওয়ে 22, এটা আমরা এটা কানেক্ট করতে পারবো। এবং আমরা এটা কানেক্ট করে নিয়েছি, মানে উড়ালপুলে না উঠে উড়ালপুলে পাশ দিয়ে নিচ দিয়ে এসে সঙ্গে সঙ্গে ডান দিকে যে টার্নটা নিচ্ছে ওটাই পাটনা গয়া ঢোবি হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 22 এটা। তো আমরা এবার এখান দিয়ে সোজা যাব 133 কিলোমিটারের মতন। বুদ্ধ গয়া এখান থেকে 19 কিলোমিটার, রাজগীর 97 কিলোমিটার, পাটনা 127 কিলোমিটার। আজকের দিনের আমাদের 7 নম্বর, সম্ভবত 7 নম্বর হবে। কাউন্টিংটা আমি একটু গুলিয়ে ফেলেছি। টোল প্লাজা হচ্ছে আজকে আমাদের এই সামনেই আসছে। তো দেখতে দেখতে প্রায় চলেই গেলাম আমরা পাটনাতে, আর একটুখানি বাকি, বেশি দূর নয়। পাটনা গয়া ঢোবি সেকশন, হ্যাঁ, জিন্দাপুর টোল প্লাজা এটা। এবার একটু লাঞ্চ করতে হবে, খেতে হবে, হালকা হালকা খিদে মতন পেয়েছে, হাতে সময় আছে এবং খেয়ে নি। এখান থেকে পাটনা 115, আনাবার 69। চলো। তো আমরা এখন এসছি, মানে পাটনা ঢোকার এখনও 80 কিলোমিটারের মতন বাকি। আমরা এখন প্রায় বাজে ঘড়িতে 3:30। আমরা খাবো বলে, লাঞ্চ করবো বলে দাঁড়িয়েছি এটা। তো কোথাও দোকান পাচ্ছিলাম না, একটা পেয়ে ইউটার্ন নিয়ে রাস্তার এপারে এসে তবে আবার ফের খেতে এসছি। খেয়ে নিই, অর্ডার দিয়েছি পনিরের তরকারি আর রুটি, আসুক খেয়ে নিই আবার ফের কথা হচ্ছে তোমার সাথে। তো আমরা পাটনা ঢোকার আগে হোটেল বহুরানী, মানে উল্টো দিকে আর কি, ফুটে এসে আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম, পনিরের তরকারি আর রুটি খেয়েছি। খাওয়া দাওয়া ভালো, খারাপ নয়, ঠিকই আছে। দাদা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে দাও। আমরা বেরোচ্ছি এখান থেকে পাটনার উদ্দেশ্যে, বেশি দূর নয়, আর ম্যাক্সিমাম 70-80 কিলোমিটারের মতন আর বাকি। এর দিনের আমাদের 8 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি। আমরা এখনো পর্যন্ত আমাদের ডেস্টিনেশন থেকে 66 কিলোমিটার দূরে আছি, যেটা 1 ঘন্টা 18 মিনিট টাইম দেখাচ্ছে। আস্তে আস্তেই যাচ্ছি, তাড়াহুড়ো করছি না, 60-এর মধ্যেই গাড়ি রেখেছি। এটা হচ্ছে, বলে দিচ্ছি, পাটনা গয়া ঢোবি সেকশন, দেবকুল টোল প্লাজা, NH 22। এটা হচ্ছে আজকের দিনের আমাদের 8তম টোল প্লাজা। এদিকে রোদ্দুর খুবই, মানে যখন থেকে লাঞ্চ করতে ঢুকেছি তখন থেকেই রোদ্দুর। তার আগে পর্যন্ত মেঘ করেছিল, ওয়েদারটা ভালো ছিল। যেহেতু একটু বেলা, মানে দুপুরের পর রোদ্দুরটা উঠেছে, অতটা গায়ে লাগছে না। এই রোদ্দুরটা যদি সকাল থেকে থাকতো তাহলে একদম 12টা বেজে যেত। এদিকে আকাশটা শুধু লাগছে, দেখো। দারুণ লাগে, দারুণ। মনে হচ্ছে না মরুভূমি আকাশে হয়ে গেছে, পুরো খাঁচ কেটে দুর্দান্ত লাগছে। আর তার তলায় এরকম আখের, এই ভুট্টা পুরো ক্ষেত। চলো।
আর 26 কিলোমিটার বাকি, 50 মিনিট আর যেতে হবে। পাটনা এখন আর মোটামুটি ওই ধরো 3 কিলোমিটার মতন বাকি, মানে দেখাচ্ছি এটা, কিন্তু ঢোকার আগে এখানে কাজ হচ্ছে কনস্ট্রাকশনে। কি অবস্থা দেখো, পুরো সাদা করে দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছি, এত ধুলো এত ধুলো। প্রচন্ড পরিমাণে ধুলো। ওখানে ওভারব্রিজে সম্ভবত কাজ হচ্ছে। তো কালকের আমাদের বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে এখান থেকে হচ্ছে রাক্সল টপকে আমাদের হচ্ছে পোখরা ঢুকে যাওয়ার কথা, এরকম প্ল্যান আছে। দেখা যাক কি হয়, সব কিছু ডিপেন্ড করছে যে কালকের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কি না। দেখা যাক বর্ডারে গিয়ে কতক্ষণ কি টাইম লাগে না লাগে। আমার গাড়ি কাগজপত্র ঠিক থাকলে ওখান থেকে পারমিট করতে যদি বেশি সময় না লাগে তাহলে ইচ্ছে আছে পোখরা কালকেরই ঢুকে যাওয়ার। যদি পোখরা না হয় তাহলে পোখরার কাছাকাছি গিয়েও কোথাও একটা স্টে নিয়ে নেবো, পরের দিন পোখরা আমরা এন্টার করব। চলো দেখা হচ্ছে কালকে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা নেপাল আসবে বলে ভাবছো তারা কিন্তু জন্য এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। অনেক ইনফরমেশান কিন্তু আছে ভিডিওটা, সেই অবধি যদি তোমরা দেখে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।